বিশ্বনবীকে যদি কেউ ভালোবেসে যদি জান্নাত পেত, তাহলে সবার আগে জান্নাত পেত বিশ্বনবীর চাচা আবু তালেব। কে পেত? আবু তালেব। শুধু যদি বিশ্বনবীকে ভালোবাসতো, ভালোবেসেই যদি জান্নাত পেত, সবার আগে কে পেত? বিশ্বনবীর চাচা আবু তালেব। আবু তালেব বিশ্বনবীকে কম ভালোবাসেন নাই, কিন্তু এরপরও সে জাহান্নামী। কথাটা শুনতে খুব খারাপ লাগছে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান বিশ্বনবী দুনিয়াতে আসার আগে ইন্তেকাল করেছেন। একদিকে দুর্ভাগা এতিম ছেলে, এরপরেই 6 বছর বয়সে মা মারা যান, দাদার কাছে লালিত পালিত হলো, দাদাও মারা যান। যখন বিশ্বনবীর উপর সর্বাধিক থেকে নির্যাতনের স্টিম লুটে কাফের মুশরিকরা যখন নির্যাতন করছে, ওই সময় বিশ্বনবীর চাচা আবু তালেব সবচেয়ে বেশি যিনি সহযোগিতা করেছেন, শেল্টার দিয়েছেন, কাছে থেকেছেন, বারবার করে আক্রমণ থেকে রক্ষা করেছেন। এমন চাচা বিশ্বনবীকে এমন করে ভালোবাসতেন, নিজের থেকে অনেক বেশি ভালোবাসতেন বিশ্বনবী। বিশ্বনবীও ঠিক বিশ্বনবীর সেই চাচাকে অনেক বেশি ভালোবাসতেন। সর্বশেষ ইন্তেকালের মুহূর্তে বিশ্বনবী অনেক কালেমার দাওয়াত দিলেন, আপনি একটু কালেমাটা পাঠ করুন, আল্লাহকে এক বলে স্বীকার করুন। কিন্তু আবু তালেব বিশ্বনবীকে ভালোবাসত ঠিকই, কিন্তু পারিপার্শ্বিক সমাজের মান সম্মান, সমাজের শৃঙ্খলা এবং সমাজের মানুষের মনুষ্যত্ববোধকে দিকে লালন করে, যেহেতু এক পরিবেশে বড় হয়ে উঠেছে, নেতৃত্ব দিয়েছে, মান সম্মানের দিকে চেয়ে কালিমা গ্রহণ করে নাই। ইন্তেকালের মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ চেষ্টা করলেন এবং বললেন, আপনার এক মুহূর্তে এখন ইন্তেকাল হবে, আমাদের থেকে ছেড়ে চলে যাবেন, কিন্তু দেখুন আপনি যদি সূরা কালিমা পাঠ করার দরকার নাই, ইয়া আম্মান আবু তালেব কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে রাসূল বলে বলার আপনার দরকার নাই, কারণ আমি স্বয়ং সাক্ষী দিচ্ছি, আপনি আমার চাচা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসা দেখিয়েছেন। শুধু বিশ্বনবী চাচাকে বললেন, আপনি আল্লাহ যে এক সেটা বলে স্বীকার করুন। এটা যদি আপনি স্বীকার করেন, আল্লাহ এক, একত্ববাদ যদি স্বীকার করতে পারেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব যে আপনি আমার চাচা, আমার উপর সন্তুষ্ট ছিলেন, আমিও আপনার উপর সন্তুষ্ট ছিলাম, আপনি আমাকে ভালোবাসতেন, আমিও আপনাকে ভালোবাসতাম, এই সাক্ষ্য আমি আল্লাহর কাছে পেশ করব, আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুকু ভালোবাসার বহিঃপ্রকাশ দেখালেন। কিন্তু আবু তালেব সর্বদিকে তাকালো, চিন্তা করতে আমার পাশে তো বড় বড় কাফের মুশরিকদের নেতাগুলো, সমাজের বড় বড় নেতা, সব কাফের মুশরিক চতুর্পাশে বসে আছে। এখন যদি কালিমা পাঠ করে তাহলে সব বড় বড় নেতারা চলে যাবে, অসম্মান হবে। চিন্তা করে সে কালিমা পড়ে নাই, ইন্তেকাল করলো, দুনিয়ার জমিন থেকে চলে গেল। কালিমা পড়ার সুযোগ হলো না, হেদায়েত পাওয়ার সুযোগ হলো না। চাচা যখন ইন্তেকাল করলেন, বিশ্বনবী কেমন ভালোবাসতেন দেখেন। চাচা যখন চলে গেলেন, অনেক চেষ্টা করলেন শুধু কালিমাটা পাঠ করার জন্য, কিন্তু হেদায়েত কপালে নাই, কালিমা পাঠ করতে পারে নাই, দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাচার জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ দেখি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার চাচা দুনিয়ার মানুষের নেতৃত্বের দিকে চেয়ে হয়তো কালিমা পাঠ করতে পারে নাই, আপনি আমার চাচার গুনাহগুলো মাফ করে দেন। বিশ্বনবী এমন ভাবে যখন দোয়া করতেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুহাম্মদ, আপনি আমার হাবিব, আমার বন্ধু, আপনি অনেক চেষ্টা করলেন আপনার স্বয়ং আপন চাচাকে, যে চাচাকে আপনি অনেক ভালোবাসতেন, আপনাকে অনেক বেশি ভালোবাসতো, এমন চাচা
আপনি চেয়েছিলেন আপনার চাচাকে হেদায়েতের দাওয়াত দিবেন, হেদায়েত করবেন, হেদায়েতের আপনি মালিক বানিয়ে জান্নাতে পৌঁছিয়ে দিবেন, কিন্তু হেদায়েতের মালিক তো আপনি নন। বিশ্বনবীকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছেন, ও মুহাম্মদ, ও আমার নবী, ও আমার হাবিব, হেদায়েতের মালিক তো আপনি নন, হেদায়েতের মালিক কে? কথা বলেন, হেদায়েতের মালিক কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবীর চাচা ভালোবাসতে বলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের চাচাকে হেদায়েত দেওয়ার জন্য চেয়েছেন, কালিমা পাঠ করার জন্য চেয়েছেন, কিন্তু কপালে হেদায়েত সেই কপালে হেদায়েত না থাকার কারণে বিশ্ব নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আমার চাচার গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ তাআলা আর বরদাস্ত করলেন না। বললেন, ও আমার প্রিয় হাবিব, খবরদার, আপনি আপনার কাছে কোনো হেদায়েতের চাবিকাঠি নাই, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, হেদায়েতের চাবি একমাত্র আল্লাহর হাতে। আপনি নয়, দুনিয়ার জমিনের মানুষেরা যদি কাউকে হেদায়েত দিতে চায়, হেদায়েত দিতে পারবে না, কারণ যেখানে স্বয়ং নবী যেই দোয়া করলে, আল্লাহর কাছে ফরিয়াদ করলে কখনো হাত ফেরত দিতেন না, দোয়া ফেরত দিতেন না। এমন নবী নিজের চাচার জন্য হেদায়েতের দোয়া করেছেন, কিন্তু আল্লাহ হেদায়েত কবুল করেন নাই। সুতরাং এখান থেকে একটা বিষয় বোঝাতে চায়, সেটা হচ্ছে শুধু ভালোবাসলেই, বিশ্বনবীর ভালোবাসা দেখালেই যে জান্নাত পেয়ে যাবে, শুধু ভালোবাসা দেখালেই যে হেদায়েত পেয়ে যাবে, এরকম সুযোগ নাই। বরং আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা নিজেই বুঝিয়ে দিচ্ছেন, আপনার হাতে তো হেদায়েতের চাবি নয়, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, আর যাকে চান না তাকে হেদায়েত দেন না, কারণ আল্লাহ জানেন ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, কার কপালে হেদায়েত নসিব হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, বরং জানেন কে? দেখুন, সুতরাং আজকে আমরা যদি শুধু রাসূলের ভালোবাসা মুখে আমরা স্বীকার করলাম, রাসূলকে ভালোবাসা দেখালাম, কিন্তু রাসূলের সে আমলগুলো, রাসূলের আমলটুকু আমরা গ্রহণ করলাম না, অনুকরণ করলাম না, এই ভালোবাসার কোনো কাজে আসবে না। কারণ শুধু ভালোবাসা দেখিয়ে অনুকরণ না করে যদি কেউ জান্নাত পেত, তাহলে সবার আগে বিশ্বনবীর চাচা আবু তালেব কি পেত? জান্নাত পেত। তাহলে এখান থেকে বোঝা যায় শুধু মুখের ভালোবাসার শিকারের নাম জান্নাত নয়, বরং ভালোবাসতেই হবে, এরপর কি করতে হবে? অনুকরণ করা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ চাচার জন্য দোয়া করেছেন, এবং যে তিনি ছিলেন কাফের, তিনি ছিলেন মুশরিক, এরপরও বিশ্বনবী দোয়া করেছেন যে যা আল্লাহ আমার চাচার গুনাহগুলো যাতে করে মাফ করে দেন। ধমক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أصحاب الجحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও নবী, আপনি নবী হয়ে যদি মুশরিকদের জন্য যদি আপনি দোয়া করেন, হাত তুলে দোয়া করেন, এরপরও মুশরিকদের জন্য সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। কারণ কাফিরের জন্য, সরাসরি কাফেরের গুনাহ মাফ করার জন্য যদি দোয়া করে, এই দোয়া কি হবে না? কবুল হবে না। কাফিরের গুনাহ মাফের জন্য দোয়া করা যাবে না, বরং হেদায়েতের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ চাইলে হেদায়েত দিতে পারেন। সুতরাং কার কপালে হেদায়েত আছে, কার কপালে হেদায়েত নাই, সেটা তো আমাদের কোনো জানার সুযোগ নাই। কাফিরের জন্য যদি দোয়া করতে হয়, আল্লাহর পক্ষ থেকে তার জন্য হেদায়েতের কি করা যাবে? দোয়া করা যাবে। কিন্তু কাফেরের ভালোর জন্য, কাফেরের কল্যাণের জন্য, কাফেরের সুস্বাস্থ্যের জন্য কখনো আল্লাহর কাছে কি করা যাবে না? দোয়া করা যাবে না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ধমক দিয়ে বলছেন, মা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু
أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أصحاب الجحيم شو استشهد بدرهم যারা জাহান্নামে যাবে, জাহান্নামদার জন্য লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এরকম জাহান্নামী ব্যক্তিদের জন্য সে যদি কুরবা আপনার আত্মীয় হয়, স্বজন হয়, ব্লাড হয়, এরপরেও এই আত্মীয় স্বজনের জন্য দোয়া করা যাবে না। সে আপনার আত্মীয় হতে পারে, বংশধর হতে পারে, আপনার ভালোবাসা তার প্রতি অনেক বেশি হতে পারে। সুতরাং সে ভালোবাসা ঠিক আছে, কিন্তু অনুকরণ করে না, জান্নাতের প্রতি অনুসারী নয়, বিশ্বনবীর অনুসারী নয়, এই সমস্ত ব্যক্তিদের জন্য কি করা যাবে না? দোয়া করা যাবে না। নবীর অনুসরণ, বিশ্বনবীর ভালোবাসা, এটা ঈমানের নৈতিক দায়িত্ব। কোরআন কারীমের 3 নম্বর সূরা, সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ اتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বিশ্বনবীকে জানিয়ে দিচ্ছেন, ও বিশ্বনবী, ও আমার নবী, আপনি মানুষদেরকে বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে পেতে চায়, যারা জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন যারা চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা দেখাতে যারা চাইবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, বিশ্বনবীকে অনুসরণ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে অনুসরণ করুন। আর যারা বিশ্বনবীকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সেই মানুষদের প্রতি ভালোবাসার প্রকাশ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু আল্লাহকে ভালোবাসা দেখাবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন চাইবেন, বিশ্বনবীকে ভালোবাসা দেখাবেন না, বিশ্বনবীর অনুকরণ দেখাবেন না, পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না। এখন আমার দেশের কিছু লোক আছে বলে শুধু আহলে হাদিস, শুধু হাদিস মানে আর কোরআন মানে না, ঈমানদার হওয়ার সুযোগ আছে? আবার কিছু আছে আহলে কিতাব, কোরআন মানে হাদিস মানে না, এদের ঈমানদার হওয়ার সুযোগ আছে? এই আয়াতটার প্রমাণ আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমাকে যদি অনুসরণ করতে চাও, আমার রাসূলকে অনুসরণ করো। আর বিশ্বনবী বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে অনুসরণ করছো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা! একটা আরেকটার সাথে রিলেটেড। শুধু রাসূলকে মানবেন, আল্লাহকে মানবেন না, ঈমানদার হওয়া যাবে না। শুধু আল্লাহকে মানবেন, রাসূলকে মানবেন না, ঈমানদার হওয়া যাবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে পেতে চাও তাহলে রাসূলকে অনুসরণ করো, আর রাসূলকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। এরপরে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহকে যে অনুসরণ করলো, সাথে রাসূলকেও মানলো, আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে যদি অনুসরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার ভিতরে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم, সবচেয়ে যিনি মাফ করেন তিনি হচ্ছেন আল্লাহ, আর সবচেয়ে যিনি বেশি দয়া করেন তিনিও কে? আল্লাহ। তাহলে সবচেয়ে যিনি মাফ করেন তিনিও আল্লাহ, আর সবচেয়ে যিনি রহম করেন, দয়া করেন, অনুকরণ করেন তিনিও আল্লাহ। তাহলে আসুন আমরা বিশ্বনবীর ভালোবাসবো, আর ভালোবাসার সাথে অনুকরণ করা লাগবে। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের নমুনা, ভালোবাসার নমুনা যদি আপনি দেখতে চান, হযরত আবু বকরের দিকে তাকান।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পূর্বে বলেছিলেন, কোন এক রাত্রিতেই তোমাকে নিয়ে আমাকে হিজরত করতে হবে। এই মক্কার জমিনে কাফের মুশরিকরা নির্যাতন স্টিমরোলার চালাচ্ছে, কালিমার দাওয়াত প্রচার করতে দিচ্ছে না, এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করতে দিচ্ছে না। হয়তো কাফের মুশরিকরা আমাকে এই জমি থেকে বিতাড়িত করে দেবে, আমাকে হিজরত করতে হবে। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত যখনই আসবে তখন এই মাতৃভূমি মক্কা ছেড়ে আমাকে চলে যেতে হবে। আবু বকরকে যখন এই কথা বললেন, 6 মাস পরে গভীর রাতের অন্ধকারের ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়ি থেকে দরজায় একবার টুকা দিলেন। আবু বকর বলার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ভিতর থেকে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন, কি রে আবু বকর, তোমাকে দরজায় একটা টুকা দেওয়ার সাথে সাথে কেমন করে তুমি প্রেজেন্ট করলা? তুমি কি আসলে তুমি ঘুমাও নাই নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে ঘুমাতে পারি? আপনার ভালোবাসা, আপনার প্রতি অনুকরণ আমার অন্তরে জাগ্রত আছে। আপনি যে 6 মাস পূর্ব থেকে আমাকে বলেছিলেন কোন এক রাত্রিতে হয়তো আমাকে হিজরত করতে হবে, সেই দিন থেকে আমি কখনো আর রাত্রিবেলা বিছানায় গিয়ে ফিট ফেলে আমি ঘুমাই নাই, বরং দরজার সাথে হেলান দিয়ে সারা রাত আমি কাটিয়ে দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই হলো ভালোবাসা, এই হলো মহব্বত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সূরের ভিতরে অবস্থান করছেন, হিজরত করতেন। এমন সময় একটি গুহার মধ্যে অবস্থান করছেন, চতুর্দিকে দেখা যায় সবগুলো গর্ত, হয়তো গর্তের ভিতরে কোনো সাপ পোকামাকড় আক্রমণ করতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব গর্তগুলোকে বন্ধ করে দিলাম, একটা গর্ত থেকে গেল, আমি আপনাকে পাহারা দিচ্ছি, আপনি আমার উরু মুবারকে আপনার মাথাটা রেখে ঘুমান। একটা গর্ত আটকাতে পারে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গর্তের মধ্যে কোনো কাপড় দিতে না পেরে নিজের ফাটা দিয়া গর্তকে বন্ধ করে বিশ্বনবীকে আরাম ফরমাচ্ছেন। এমন সময় গর্তের ভিতর থেকে এক বিষাক্ত সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ের মধ্যে দংশন করলো, আক্রমণ করলো, কামড় দিল। এমন সময় বিষ পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চলে গেল, একটা শব্দ পর্যন্ত করলেন না, চোখ থেকে পানি টপ টপ করে পড়ে বিশ্বনবীর শরীর মোবারকে যখন এক ফোঁটা পানি পড়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে জিজ্ঞেস করলেন, আবু বকর, হয়তো মায়ের মাতৃভূমি তো ছেড়ে আসছো, এর জন্য তুমি কান্না করছো নাকি? তোমার কি ভালোবাসা অন্তরের স্মৃতিগুলো, ওই মক্কার স্মৃতিগুলো খুব মনে পড়ছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মাতৃভূমি ফেলে আসছি, স্ত্রী পুত্র সন্তান সব কিছু ফেলে আপনার সাথে হিজরত করছি, তাদের প্রতি ভালোবাসা আমার নাই, আমার অন্তরের ভিতরে আপনার ভালোবাসা সব কিছুর ভালোবাসার চাইতে অনেক বেশি। বিশ্বনবী বললেন, তাহলে তুমি কান্না করছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অনেক ভয়ে ভয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব গর্ত বন্ধ করেছিলাম, একটা গর্ত বন্ধ করতে পারি নাই। ওই গর্তের ভিতরে আর কিছু কাপড় না পেয়ে নিজের ফাটা দিয়া আমি রক্ষা করার চেষ্টা করেছি, ভিতর থেকে আমার একটা সাপ কামড় দিয়ে ফেললো, কিছু করার নাই। বিষ এখন আমার মাথার মধ্যে হইতে চলে এসেছে, এই জন্য চোখ দিয়ে পানি পড়তেছে। বিশ্বনবী বললেন, কি রে আবু বকর, তোমাকে কামড় দিল, একটা শব্দ পর্যন্ত কেন করলে না? কি হয়েছে তোমার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পায়ের কামড় কেন? আমার যদি পায়ে কামড় না দিয়ে কলিজায় যদি কামড় দিত, আমি বিশ্বনবীর জন্য একটা শব্দ পর্যন্ত করতাম না। এই হলো বিশ্বনবীর ভালোবাসা, বিশ্বনবীর মহব্বত, বিশ্বনবীর অনুকরণ। আজকে আমরা শুধু মুখে বলি, আমাদের মুখ দিয়ে শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়, কিন্তু আমাদের অন্তরে আমরা সেই অনুকরণগুলো আমাদের ভিতরে জাগ্রত নাই। সুতরাং
আমাদেরকে বিশ্বনবীর যেমন মুখে ভালোবাসা দেখাতে হবে তেমন আমাদের অনুকরণ করতে হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একটি চমৎকার হাদিস বর্ণনা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মুমিন পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার স্ত্রী সম্পদ পুত্রর সব ভালোবাসার ঊর্ধ্বে বিশ্বনবীর ভালোবাসা জন্ম নেয় নাই, ততক্ষণ পর্যন্ত সেই পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। সুতরাং আসুন আমরা আজকে শুধু মুখে ভালোবাসা দাবি করলে হবে না, বিশ্বনবী আমাদেরকে যে যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছেন সেই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে শামিল হতে বলেছেন, রোজাগুলো যথাযথ আদায় করতে বলেছেন। যেই সমস্ত কাজগুলো আমাদেরকে আদায় করার জন্য বাস্তবায়ন করার জন্য বারংবার করে আমাদেরকে অনুরোধ করেছেন, সেই সমস্ত কাজগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। এই হলো বিশ্বনবীর অনুকরণ। সুতরাং মুখে যেভাবে করে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়, কাজের মধ্য দিয়েও বিশ্বনবীর সেই অনুকরণ আমাদেরকে প্রকাশ করতে হবে। তখন আমরা পূর্ণাঙ্গ মুমিন হিসেবে আমাদের জীবনকে ধন্য করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দান করুক।